এ ভাই চল ঘুরে আসি। আজকে চিন্তিত লাগছে। আরে ভাই এত চিন্তিত কেন? আর বলছিস, এখন তো টাকা পয়সা নাই। সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরে বাচ্চার পড়াশোনা, তারপরে মেয়ের বিয়ে জুড়েছি, এত টাকা কোথায় পাবো বল? তাহলে কি করি রে ভাই? আমার এক বন্ধু বলছিল সুমন নামের একজন ব্যক্তি সুদে টাকা ধার দেয়, তার কাছেই টাকা ধার নেবো ভাবছি। সুদের টাকা নেওয়া খুব বিপজ্জনক রফিক। এই সব থেকে দূরে থাকাই ভালো। তাহলে কি করবো বল? কেউ স্বজনের কাছে দেখ। আত্মীয় স্বজনের কাছে দেখেছি, তারা বললো নেই, পারলে তুই দে। মুখে বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু কেউ সাহায্য করতে পারে না। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাবা? আমার সুমনদার সাথে দরকার আছে। সুমনদার সাথে দেখা করার আগে আমার সাথে কথা বলতে হবে। আহা, টাকাখানে মারছো সকে, ওই, তো আমার কাস্টমার আসলে আসেন। বলো কি বলছো বলো। দাদা, আমার 50,000 টাকা দরকার। কি কাজের জন্য? আমার অভাবের সংসার এবং ছেলে মেয়েদের পড়াশোনা, তারপরে মেয়ের বিয়ে জুড়েছি, তাই কারণে কি কাজ করা হয়? এই তো চাষি, আমি কৃষি কাজ করি। কিছু দলিল ডকুমেন্টস কিছু আছে? আমার বাড়ির দলিলটা আছে। আচ্ছা, তো আমি তো এখন গ্রামের অফিসে আছি। তুমি আগামীকালকে সকাল 9টার দিকে আমার 1 নম্বর অফিসে এসো। এটা আমার অ্যাড্রেস। ওই ঠিক অফিসে আছে। সকাল 9টার দিকে শুনে যেতে। আচ্ছা, ঠিকানা তো দেওয়াই আছে। আগামীকালকে 9:30টার দিকে এসো। আমি তো ফুড খাই না, জাস্ট সামান্য ইন্টারেস্টটা থাকে আমার। কত পার্সেন্ট? এটা 10%। 10% শুধু না, মানে মাসে 10%? মাসে 10%। কত দিনে দিতে হবে আমাকে? ওটা তোমার টাইমের উপরে নির্ভর করবে, যতদিন টাইম দিবা। আপনি টাইম 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছর 3 বছর। লাস্ট। আপনার কাছে কোন সময় মানে পরিশোধ করার টাইম আছে কি? আছে, ওটা না থাকা না, আছে। 6টা মাসের টাইম আছে। এবার এই গ্রামের বাড়ি থেকে কাজ হবে, মূলা পৌঁছতে হবে না? হবে। চল একবার গাড়ি ঘোড়া। এই, কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো? কালকে আমাকে ডেকেছিল। কালকে ডেকেছিল, দেখি কার্ডটা। থামেন, বক্সে ফোন করি। হ্যালো বস, ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বস, কালকে যাকে ডেকেছিলেন ওই এসছে। বস, কার্ডটা নিন। এটা সেই ছেলে কাল যে গতকালকে এসছে। আসার কথা ছিল। ঠিক আছে, ডাক। ও ভাই, এসো। দেখি অ্যাড্রেসটা দেখি। আমি তো দিলাম। এসে দিস। ঠিক আছে, তো নিচের রুমে ব্যাগ আছে, নিয়ে আয়। ব্যাগটা নিয়ে আয়। দেখি দলিল পত্র দেন। ঠিক আছে। আচ্ছা, 50,000 টাকা নেবে বলেছিলে না? আচ্ছা, 50,000 টাকা 6 মাসের জন্য। তার ইন্টারেস্ট আসছে মাস প্রতি 10%। আর 6 মাসে হইলো 80,000 টাকা। এটা আমাদের একটা চুক্তিপত্র থাকবে, সেই চুক্তির মধ্যে সাইন করে টাকা দিয়ে দিব। এ বিলাস, ব্যাগটা নিয়ে আয়। ঠিক মতো নিচ্ছিস? হ্যাঁ বস। এবারা বস, গোটু নিয়ে একটু কাছে বসবে নাকি? যাচ্ছি বস।
ঠিক মতো কাজ করে দিচ্ছে না। ঠিক আছে বস। গ্যাসের ব্যাগটা আমার এই রকম বস। টাকা না? বিলাস বস। সাইন করে নিয়ে আই। বস সাইন করো, এই জায়গায় সাইন করো। হয়ে গেল আমার signature। সব ধ্বংস করবি নাকি? না না বসি। সই করো। এই জায়গা এই জায়গা। আচ্ছা টাকা দেওয়া হয়েছিল না? হ্যাঁ টাকা দিয়ে দিয়েছি, রাখেন বস। ঠিক আছে, ভালো করে দেখে নে, দেখে নে। ভালো কথা, ভুলে গেছিস তো। সই একদম। ক্যামেরা নিতে হবে না? সে যদি পালাই যায় জমি রাখতে হবে না? হ্যাঁ এখানে দাঁড়াও। হে বড়া, বস। কি করছস তুই? এই তো বস। ধ্বংস করে ফেলাইবি নাকি? না বস। নাম বলো। রফিক। বাবার নাম, গ্রাম। জয়কৃষ্ণপুর। আচ্ছা, ওকে। তুই আমার পেপারটা দেন। ইতিহাস তো টাকা সব ঠিকঠাক মতো বুঝে পাইছো তো? হ্যাঁ। ওকে, আসেন। এখানে কি করিস রে? এই তো 4টা খাসি নিলাম। যেটা তুই কি নিলি এখন? ইলিশ মাছ নিলাম, আজকে জমিয়ে খাওয়া হবে। আর কি নিলি? এই 4টা খাসি। 4টা খাসি নিলি? মেয়ের বিয়ে তো, সেই সব দরকার। ঠিক আছে। টাকা যে কোথায় পেলে? 4টা খাসি, ইলিশ মাছ, খা, জন্মের খাবার খা, খা তোরে খা, আমরা দেখি। 6টা মাস পার হয়ে গেল, টাকা দেওয়ার কোনো হুঁশ নাই। দেখি একটু বিলাসকে ফোন লাগিয়ে দেখি। এবারে বিলাস, রফিকের 6টা মাস পর হয়ে গেছে, কোনো হুঁশ আছে? আগামী কালকে যাবি, তার বাড়ি যাবি। গরু, বকরি, মুকরি যা পাবি সব বাসায় এনে আসবি। আমিও রেগেছিলাম ওটার জন্য রে। আমার কাছে তখন টাকা ছিল না রে। না রে, ওটা নয়, আমাকে এখন টাকা পরিশোধ করতে হবে। 50,000 টাকা ছিল, এখন আমাকে প্রতি মাসে 10% সুদ সহ দিতে হবে। 10% সুদ? মানে 6 মাসে তোকে 60% সুদ লাগবে? মানে টোটাল তোর 80,000 টাকা লাগবে। হ্যাঁ, আর কালকে টাকাটা সুমনের অফিসে জমা দিতে যেতে হবে। তোর কাছে এখন কত টাকা আছে? আমার কাছে তো এখন 1 টাকাও নেই। রফিক, তুমি নাকি শুনলাম সুদে টাকা নিয়েছো? জানো সুদে টাকা নেওয়া খুবই বিপজ্জনক। হ্যাঁ বলছো জব্বার, কি বিপদ? সুদের টাকা পরিশোধ করতে না পারলে সুমন তোমাকে আরো বড় সমস্যায় ফেলবে, আরো বিপদের মধ্যে ফেলবে। রফিক, ওই রফিক, বাইরে বেরাই। রফিক, বাইরে বেরিয়ে আয়। চল বল।
এই বাপি টাকা দে। আমার বস বলেছে তোর মুরগি খাসি গরু সব তুলে নিয়ে চলে যাবো চল। আমি বলছি আমাকে একটা দিন টাইম দেন না একদিন টাইম দেবো না। প্লিজ দাদা, একটা দিন টাইম দেন। ঠিক আছে কালকে চলে যাবি মনে করে। কালকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে কালকে মনে করে চলে যাস। বিলাস কি খবর রফিকের? দেখা হয়েছে বস, বলেছে কালকে আসবে। কেন টাইম দিলি বাটা মারামকে? একদিনটা টাইম নিয়েছে বস, পা হাত ধরেছিল সেই জন্য বলেছে কালকে যাব, সেই জন্য ছেড়ে দিয়েছে কালকে আসবে। নিজের মনে মতো বুড়ি করো না? না না বস, কালকে আসবে বস। তক্তাবাজি খেয়েছো? না আমি বলেছি ওকে, ওই বলেছে ঠিক আছে চলে আসবো কালকে। হাত পা ধরলো সেই জন্য বললাম ঠিক আছে কালকে চলে আসবি বলে। নিজের থেকে টাইম দেওয়া না? না বস, ওই বললো সেই জন্য বললাম। মেরে মার ছালাম, তাও দু চল লাগিয়ে দিয়েছি। আচ্ছা বিলাস, টাইম তো 6টা মাস পার হয়ে গেল, ব্যবস্থাটা কি লাও যায় বল দেখি? কালকে যদি না আসে তোর বাড়ি ঘর সব নিয়ে নেবো, যা আছে সব নিয়ে নেবো। গরু বকরি ঠিক বলেছিস, ঠিক বলেছিস। খুব খেয়েছে আমার টাকা নিয়ে। তো কালকে দেখি, কালকে পর্যন্ত দেখি। হ্যাঁ কাল পর্যন্ত দেখবো, পরশু দিন আর সব নিয়ে নেবো। ঠিক আছে, আমি কোথায়? এখন বাড়ি যাব। অফিস করেছো? অফিস অফিস খোলা হচ্ছে, আজকে খুলিনি। মাসিক বেতনটা কি এমনি দিচ্ছি নাকি? না বস, অফিস তো খুলছি বস, আজকে খুলিনি। এবার অফিস খুলবে কটা বাটা? কালে যাব, বইকালে বসবো অফিসে যেয়ে। সব কাল বিজনেস তো সব পানিতে ভাসাই দিবি তুই। না বস না, আমি কোথায় এখন? তুই এখন বস বাড়ি যাব। 1 ঘন্টা অফিস খোল। ঠিক আছে বস, ঠিক আছে। যা। হ্যাঁ তো বলো, তোমার কি সমস্যা হয়েছিল? সুমনের সাথে কি সমস্যা তোমার? আমি সুমনের কাছে টাকা নিয়েছিলাম, 6 মাসের মধ্যে ফেরত দিতে পারিনি, তাই জন্য। রফিক কত টাকা নিয়েছিলি? 50,000 টাকা। কি হয়েছে? 50,000 টাকা না? মাসের সুদের হারটা কে ধরবে? 10%? মাথা বড়ি দেখাইছে শুধু আবার। যাই হোক রফিক, তুমি কি বলতে চাইছো বলো? সুদটা মুকুব করা এবং সেই মূল টাকাটার সময় বাড়ানো। মুরব্বি ধাররা বাদ দেন, চলবে না সব ধাররা। সুমন, তোমাকে সুদটা মুকুব করতেই হবে এবং আরো 3 মাস টাইম দিতে হবে রফিককে। বিচারক মশাই, চুকটা কি হয়েছে জানেন কি? এবার দেখি খাতা দেখি। বস দেখেন বিচারক মশাই, আসেন 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 এদিকে। রফিক এসব কি বলছে সুমন? ওসব চুক্তির ব্যাপারে আমি কিছুই জানি না। সুমন, চুক্তির ব্যাপারে তো কোনো কিছু রফিক জানে না। ওকে জিজ্ঞেস করুন সে স্বাক্ষর করেছে কিনা চুক্তির মধ্যে। রফিক, তুমি স্বাক্ষর করেছিলে? হ্যাঁ। সুমন, কই দেখি তোমার চুক্তি স্বাক্ষরটা দেখি। রফিকের সাথে কি চুক্তিপত্র হয়েছে? নেন খাতা দেখেন, চেক করেন, খাতা চেক করেন। মূল টাকা এবং সুদ প্রতি মাসে, মূল টাকা সুদ প্লাস সুদ এভাবে চলবে। 6 মাসের মধ্যে না পরিশোধ করতে পারলে তার সম্পত্তি নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, ওইসব তো কিছুই বলেনি আমাকে। মুরব্বি খাতা চেক করছেন তো? দেখি খাতা দেখি, খাতাটা দেখি। বাটা কত নাম্বার সিরিয়াল ছিল বাটা? দেখেন বস, এই তো বসে। হ্যাঁ দেখেন, করা আছে দেখেন। বিচারক মশাই চেক করেন, এটা খাতাটা চেক করেন। সইটা আছে কার? এর মধ্যে চুক্তা হইয়া আছে। যা কিছু হইয়াছে তাহার মধ্যে কোনো কাহারও হস্তক্ষেপ চলবে না। রহস্য আছে। দেখেন
আমরা এই বিচার করতে পারলাম না তোমার। কিন্তু রফিক, একটা কথা বলবো যে তুমি যখনই কোনো চুক্তিপত্রে সই করবে, স্বাক্ষর করবে, পুরো বিষয়বস্তুটাকে জেনে করবে। দেখলেন এর পরিণতি কি হলো? এই সুদ মানুষকে নিঃস্ব করে দিল। এই সুদ ধনী ব্যক্তিদের আরো ধনী করে এবং দরিদ্র ব্যক্তিদের আরো দরিদ্র করে। অর্থাৎ আমাদেরকে সুদ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তাই সমাজ থেকে সুদ মুক্ত করতে হলে আমাদের সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে প্রত্যেক মুমিন মুসলমানদেরকে জাকাত প্রদান করতে হবে, যেহেতু জাকাত ফরজ করে দেওয়া হয়েছে।